হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো সেই সকলে ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসছি। এই ভিডিওটার মধ্যে আমরা দেখাচ্ছি হচ্ছে আমাদের ধানের জমির যে আপনার ধানগুলো কাটছি, ধানগুলো কাটার পরে নাড়া কুটা ছিল, মানে ধান মাড়াই করার পরে যে নাড়া কুটাগুলো ছিল সেইগুলা দীর্ঘদিন বৃষ্টি বন্যা থাকার কারণে আমরা কোনোভাবে শুকাইতে দিতে পারি না, যার কারণে দেখা যাচ্ছে সেগুলো নষ্ট হবার পথে। এখনও নষ্ট হয়ে যায় না, কিন্তু নষ্ট হবার পথে। তো এর জন্য আজকে কী করলাম, সকালে আগে আমরা প্রথমে ধানগুলা শুকাইতে দিছি, ধানগুলা শুকাইতে দিয়া এখন আমি আসছি এগুলা পুরাপুরিভাবে এগুলা পুরা জমিতে ছিটাইয়া দেবো, মানে ছড়াইয়া দেবো যেন শুকাইয়া যায়। অনেক পরিমাণ যেহেতু আপনার ভিজা, যার কারণে হয়তো শুকাইতে সময় লাগবে। কারণ হচ্ছে এখানে অনেকগুলো নাড়াকুটা আছে, সেগুলো আমার একা একাই মানে সব দিকে বিছাইয়ে দিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ অন্য অন্য আমাদের ফ্যামিলির কিছু লোক আছে, তারা আর কি ব্যস্ত, তারা ব্যস্ত হচ্ছে ধান নিয়ে, ধানটা কীভাবে শুকানো যায়। সকালবেলা তাদেরকে ধান বাহিরে বের করে দিয়ে আসছে, একটা গোডাউনের মধ্যে রেখেছিলাম বৃষ্টি বন্যার কারণে। মানে ধান নিয়ে কি যে একটা প্যারায় পড়তেছি, মানে আপনাদেরকে বুঝাইতে পারবেন। অনেকে বলবেন যে ভাই আপনার ধান কোথায়, ধানের আগে এই নাড়াকুটার ভিডিওটা দেখাইতেছেন, এখন ধান কোথায় সেটা হচ্ছে পরে দেখাবো। এই ভিডিওটা আগামী দিন ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করব, কিন্তু আজকে এই নাড়াকুটা দেখাইতেছি কারণ হচ্ছে এটা শর্টকাটের মধ্যে আমি আজকে এই কাজটা করতেছি। আর মনে হচ্ছে যে এইটাই আমার আগে ছাড়া দরকার। এই যে দেখেন নাড়াকুটাগুলো আজ থেকে 6-7 দিন হয়ে গেছে এইভাবেই ভিজতেছে, আমি শুকাইতে পারি নাই বৃষ্টির জন্য। আজকে একটু পাইছি ফ্রি, এর জন্য এগুলো শুকাই নিতেছি, ধানগুলো শুকাই নিতেছে। আমার ধান আগে শুকানো দরকার, যার কারণে ধান দিয়ে পরবর্তীতে আসছি নাড়াকুটার কাছে। তো যাই হোক, সেগুলো আমার মেজা দেওয়া হয়েছে, মেজা দেওয়ার পরে বিকালবেলা সেগুলো গুছাইছি, গুছাই আবার আইসা মুরগি দুইটা নিয়ে বাজারে যাব। এখন মুরগি দুইটা নিয়ে বাজারে যাওয়ার কারণ হচ্ছে ইমার্জেন্সিভাবে আমার কিছু টাকা দরকার, একজনে কিছু টাকা পাবো, সেই টাকাটা ইমার্জেন্সিভাবে চাইতেছি। মানে আমাকে সময় দেয় না কোনো, যে আপনার 1 দিন 2 দিন অথবা অল্প কিছু সময় এরকমের সময় দেয় না, হঠাৎ করে টাকাগুলো চাইতেছে। তো আমার মনে হয় যে আসলেই টাকা যেহেতু চাইতেছে, আমাকে কোনো অপশন দেয় না, মানে সুযোগ দেয় না, ডিরেক্টলি বলছে টাকা লাগবেই। সেইখানে কোনো কথা বলার কিছু থাকে না, যার কারণে আমি মুরগিগুলো ইমার্জেন্সি নিয়ে যাইতেছি মুরগিগুলো বিক্রি করার জন্য। তো মুরগি দুইটার আনুমানিক ওজন আমি যা এখন দেখতেছিলাম যে 2.5 কেজির মতো, মানে 3.25 কেজির মতো হবে। বাসা থেকে যখন বের হইতেছে তখন একজনের সাথে দেখা হয়েছে, সে বললো এই মুরগি দুইটা দিমু 700, এভাবে দামাদামি করতে করতে 800 টাকা পর্যন্ত আসছে। আমি বলছি না, 800 টাকায় দিব না, আপনি যদি কেজি হিসাবে মাইপা নিতে পারেন দিব। পরবর্তীতে আমি গাড়িতে উঠছি, গাড়িতে উঠার পরে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমি যে গাড়িতে উঠছি ঠিক সেই গাড়িতেই সেই ভাই উঠছে। পরে বললো যে ভাই মুরগি দুইটা আমাকে দিয়ে দাও। আমি বলছি ঠিক আছে নেন, সমস্যা নাই, কেজি হিসাবে যা আসে তাই দিবেন, কেজি 400 টাকা করে। আমি পাইকারি বিক্রি করার জন্য যাচ্ছি। পরে ভাইয়ের মুরগি দুইটা দেখে পছন্দ হয়েছে, পরে বললো আমাকে মাপ দিয়ে কতটুকু ওজন হয়, কয় টাকা হয় দিয়ে দাও। পরবর্তীতে বাইকে দিয়ে দিলাম, খুব ভালো লাগলো। কারণ হচ্ছে সেও পরিচিত, আর মুরগি দুইটা আমার শখের ছিল, আমি বিক্রি করতে চাইছিলাম পরে, কিন্তু এখন ইমার্জেন্সি দরকার, সেই জন্য বিক্রি করলাম। এই যে হচ্ছে টাকা। তো আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করবো ধানের ভিডিওটা দেওয়ার জন্য। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।